মানুষ ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না। মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে। কেন? যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে। আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে, বিশেষ করে আমাদের, আমি নাম বলতে হচ্ছে, আমাদের আহলে হাদিস সমাজে, যে অমুক মাযহাবী, অমুক বেদাতি, অমুক মুশরিক, আর আমি জান্নাত কিনে নিয়েছি। এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি, এটার কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। বহু মানুষ আমল করে জাহান্নামে যাবে, আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে। কেন? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, আমি সহিহ আকীদায় আসছি, মুক্ত বেদাতি, বুঝেননি? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ, যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে, ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে, এত ছোট করেছে, উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদছেন, চাচ্ছেন, এটা আল্লাহর এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে গুনাহ করেও জান্নাতে চলে যাবেন।